ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ঘরে নিরাপদে ঘুমোতে পারে, শরীর সুস্থ থাকে এবং তার কাছে একদিনের খোরাক থাকে, তাকে যেন পুরো দুনিয়ার আরামায়েশ ও নেয়ামত দান করা হয়েছে। অর্থাৎ কারো যদি যথেষ্ট পরিমাণ খাবার থাকে, বসবাস করার মতো একটি ঘর থাকে এবং নিরাপদে জীবনযাপন করতে পারে, তাহলে সে সবচেয়ে বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন ধরনের নেয়ামত পূর্ণ করে দেওয়া হয়েছিল? তাকে কি পার্থিব জীবনের প্রচুর ধন সম্পদ দান করা হয়েছিল? পর্যাপ্ত আহারাদি দান করা হয়েছিল? না বড় বড় মহল, প্রাসাদ কিংবা সোনারূপার স্তূপ দান করা হয়েছিল? না, নবীজির কাছে এর কোনোটিই ছিল না। বরং তিনি তো মাটির ঘরে বসবাস করতেন। তার চাল ছিল খেজুরের ডাল পাতা। ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো পেটে পাথর বাঁধতেন। খেজুরের পাতার তৈরি বিছানা ব্যবহার করতেন, যাতে শয়ন করলে শরীরে দাগ পড়ে যেত। নিজের বর্মটিকে এক ইহুদির কাছে 30 সা গমের বিনিময়ে বন্দুক রেখেছিলেন। মাঝে মাঝে টানা 3 দিন পর্যন্ত খাওয়ার জন্য তিনি নিম্নমানের একটি খেজুরও পেতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর অবশ্যই পরকাল তোমার জন্য ইহকালের তুলনায় শ্রেয়। অচিরেই তোমার পালনকর্তা তোমাকে এমন দান করবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।